দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ ইউজ করে একটি ভিডিওতে ভয়েস ইকো করতে হয়। তো প্রথমে আমি ক্যাপকাট অ্যাপে চলে গেলাম। তো এটি শো করতে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করবেন। তো এখানে একটি অ্যাড এসে গিয়েছে, তো এখানে অ্যাডটি স্কিপ করে নিচ্ছি। তো স্কিপ করার পর নিচে এখানে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করছি। এডিটে ক্লিক করার পর এখানে একটি নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে ক্লিক করছি। তো এখান থেকে আমি ফটোসে ক্লিক করছি। ফটোসে ক্লিক করার পর আমি এখান থেকে কিছু ফটো নিয়ে নিব। আমি এখান থেকে 3টি ফটো নিয়ে নিলাম। তো এখানে অ্যাড 3 আছে, অ্যাড 3তে ক্লিক করছি। তো এখানে আমার ফটোগুলো চলে এসেছে। তো এখানে নিচে অ্যাড অডিও আছে, অ্যাড অডিওতে ক্লিক করছি। তো এখানে সাউন্ডে ক্লিক করে এখান থেকে একটি সং দিয়ে নিব। তো এখানে মেমোরি অপশন আছে, মেমোরিতে ক্লিক করছি। এরপর এখানে ডিভাইস আছে, ডিভাইসে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখান থেকে একটি সং নিয়ে নিব প্লাস আইকনে ক্লিক করে। এরপর আমার সংটা নেওয়া শেষ। ছবিটা যেখানে শেষ হয়েছে আমি ওইখানে সাদা লাইনটা রেখে এখানে স্প্লিট অপশন আছে, স্প্লিটে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করছি এবং সংটি ডিলিট হয়ে গিয়েছে। এরপর এখান থেকে ওয়াটারমার্ক এন্ডিংটি ডিলিট করে নিচ্ছি। এরপর এখানে যে ডিলিট অপশন আছে ডিলিট করে নিচ্ছি। আমার ডিলিট করা শেষ। তো এরপর এখানে আমি ফটোতে প্রথম ছবিটাতে ক্লিক করছি। এরপর ক্লিক করার পর এখানে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনে ক্লিক করছি এবং ইন অ্যানিমেশন থেকে আমি এখানে একটি অ্যানিমেশন দিয়ে নিচ্ছি। এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নে ক্লিক করে সেট করে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় ছবিতেও ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে নিব। তো এখানে আমি কম্বোতে ক্লিক করছি। কম্বোতে ক্লিক করার পর আমি এখান থেকে একটি দিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসছি। এরপর তৃতীয় ছবিতেও ক্লিক করে আমি অ্যানিমেশনে ক্লিক করে কম্বো থেকে আমি একটি অ্যানিমেশন দিয়ে নিলাম এবং টিক চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসছি। এরপর আমি ফটোগুলোকে একটু ছোট করে নিব। তো ফটোর উপর ক্লিক করে যে এখানে যে সাদা বাটনগুলো আছে এগুলো ধরে টান দিলে ছোট বড় হবে। আমি এগুলোকে একটু ছোট করে নিচ্ছি। একইভাবে বাকি সংটুকু আমি ডিলিট করে নিচ্ছি। স্প্লিটের উপর সঙের উপর ক্লিক করে স্প্লিটে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করে সংটি ডিলিট করে নিয়েছি। তো এরপর আমি সঙের উপর ক্লিক করে এখান থেকে একটু স্ক্রল করলেই রিডিউস নয়েজ নামে একটি অপশন পেয়ে যাব। তো রিডিউস নয়েজে ক্লিক করছি। রিডিউস নয়েজে ক্লিক করার পর এখানে যে অপশনটি অফ আছে এটি অন করে দিচ্ছি। এরপর এখানে ক্লিক চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসছি। এরপর এখান থেকে আমরা ইফেক্ট দিয়ে নিব। তো এখান থেকে অডিও ইফেক্ট নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। আমি এটাতে ক্লিক করছি এবং এখান থেকে আমি একটি অডিও ইফেক্ট দিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে টিক চিহ্ন ক্লিক করে বেরিয়ে আসছি। তো আমার এটি করা শেষ। এরপরে উপরে 720p নামে একটি অপশন আছে, ওটাতে ক্লিক করে নিচ্ছি। যদি এটা 720 না হয়ে যদি 1080p থাকতো তাহলে এটি আপনারা কমিয়ে দিবেন। এটাকে আমি আগের মতো 720-এ রেখে দিচ্ছি। এরপর এখান থেকে বেরিয়ে আসছি। এরপর এখানে যে এক্সপোর্ট নামে অপশন আছে এটাতে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করবে। আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে ডানে ক্লিক করে নিচ্ছি। আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে।